পাপিস নাই জানা তোমায় আমি হলাম চেনা বন্ধু তোমায় আমি হলাম চেনা বন্ধুরে আরে বন্ধু হইতা যদি দেশের দেশি আমি ওই চরণে হইতাম দাসী গো বন্ধুরে কদম চান হইতা যদি দেশের দেশি ওই চরণে হইতাম দাসী গো আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু আমি শুনতাম না কারো মানা বন্ধুরে কদম চান শুইলে না আসে নিদ্রা ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো বন্ধুরে কদম চান শুইলে না আসে গো নিদ্রা ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো আমি স্বপন দেখে জেগে উঠি রে বন্ধু আমি কেঁদে ভিজাই বিছানা যে কিছুটা চরের ভাও পড়ছে এটা আমি আগের থেকেই জানি সেজন্যই ওইভাবেই আমি গত আসরটা করেছি তবে একটা কথা বলি বাবা সেটা হলো পালা গানের শিল্পী যারা যারা প্রকৃত পালা গান গায় তাদের জন্য পালাটা বন্ধ করলে অনেক সমস্যা হয়ে যায় একেবারে বাদ দিয়ে দিলে এটা আমি বলে যাই ক্ষমা চেয়ে নেই আগে পালা বন্ধ মানে পালা একেবারে বাদ দেওয়ার অবস্থান যদি হয় তাহলে আর আমাকে কখনো আইনেন না বাবা ক্ষমা চাই আর হইল ওই যে শিল্পীকে এইভাবে গান ওইভাবে গান ওইভাবে গান এইভাবে করলে আর গান হবে না এটা হৃদয়ের গান এটা বাউল বিচার গান তাকে একটা স্বাধীনতা দিতে হবে শ্রোতারা কিভাবে থাকবে আর কিভাবে থাকবে না ওটা শিল্পীদের উপরে ছেড়ে দিতে হয় তাহলে বাউল বিচার গান হয় সাধক দ্বিজ দাস বলেছে তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ নিজে গেয়ে নিজে শুনিস আগে নিজের গান সে গান সব গান না এই নাচেই শেষ করলাম যাই হোক কর্তা ইচ্ছা কীর্তন তো করতেই হবে যেভাবে আমাদের বলবে আমরা ওভাবেই চেষ্টা করব ছোট্ট করে আমি জবাব দিয়ে একটি গান আছে আমি দেখে আইলাম সোনার ছবি আবার যায় দেখি না ওই গানটি করে আমি বসে যাব যাই হোক একটি গান আগে করি ধরো 6:30 ধরো দয়ার নবী
মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী অধম জানিয়া দয়ার নবী মায়া নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা নবীজি নবীজি আপনার কথা মনে হইলে গো আপনার কথা মনে হইলে গো ও গো নবী বুক ভেসে যায় নয়ন জলে আমার বুক ভেসে যায় ও বুক ভেসে যায় নয়ন জলে অন্তর যায় মন ফাটিয়া দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মক্কায় গিয়েছেন হজ করতে বা আপনাদের ছেলে সন্তান যারা থাকে তাদের জিজ্ঞেস করলে পাবেন বা ইউটিউবে সার্চ দিলে এখন পাওয়া যায় পুরা সৌদি আরবের ভিতরে যত পাহাড় আছে বেশিরভাগ পাহাড় হইল কালো আর সাদা 2012 সালে আপনাদের দোয়ার বরকতে আমি উমরা হজে গিয়েছিলাম সাথে ছিল আমার সাথে বাংলাদেশের শ্রেষ্ঠ গায়ক জনাব আব্দুল লতিফ সরকার এবং আপনাদের এলাকারই মেয়ে আরেকজন শ্রেষ্ঠ গায়িকা আকলিমা বেগম আমরা তিনজনে গিয়েছিলাম উমরা হজে সেখানে মক্কা থেকে মদিনায় যখন গেলাম গিয়ে দেখলাম মদিনায় একটি পাহাড় যেই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড় যেই পাহাড়ের মধ্যে নবীর দান শহীদ হয়েছিল সেই পাহাড়ের রংটা লাল এখনো লাল সবই পাহাড় কালো এবং সাদা কিন্তু ওই উহুদ পাহাড়টা এখনো লাল আমি মানুষকে জিজ্ঞেস করলাম তারা বলল যে এই পাহাড়ের ভিতরে নবীর মুখের রক্ত পবিত্র রক্ত পড়েছিল সেই রক্তের লাল বর্ণটা এখনো আছে ইহুদিরা বেদিনরা যখন নবীকে ধাওয়া করলো তখন আমার আল্লাহ উহুদ পাহাড়কে বলল উহুদ রে এখনো তুমি বসে আছো তাড়াতাড়ি ভাগ হয়ে যাও আমার নবীকে আশ্রয় দাও নবীর দান শহীদ হয়ে গেছে নবীর অনেক কষ্ট হইতেছে তুমি তাড়াতাড়ি ভাগ হয়ে যাও আমার নবীকে একটু আশ্রয় দাও একটু রেস্ট করার একটু অবস্থান করে দাও ভাগ হয়ে গেছে গেলে দেখবেন এখনো ওই ভাগটা ওইভাবেই আছে মাঝখানে ফাঁকা
মাওলা আলী আমার নবীকে খুঁজতেছে, আমার নবী কোথায়? আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান গনি খুঁজতেছে, আমার নবী কোথায়? তাকে পাই না কেন? একটু পরেই মাওলা আলী খুঁজে পাইলেন যে পাহাড়ের ভিতরে নবী হেলান দিয়ে দুই চোখ বন্ধ হয়ে অঝরে রক্ত ঝরছে। আমার নবী আনাসকে ডেকে রক্তগুলি শিশিতে ভরিয়া ভরিয়া বলে, আনাস শিশিটা এমন জায়গায় দিবে রাখিয়া। এই শিশির ভিতরে রক্ত, এই রক্তটা শিশিটা এমন জায়গার ভিতরে রাখবে যেন মানুষের চলাচল না থাকে, কারণ এই রক্তের ছোঁয়া যদি কারো পায়ে লাগে তার দেহটাও অপবিত্র হয়ে যাবে, সে হয়ে যাবে পাপী। এমন একটা জায়গা রেখো। আনাস রক্তের শিশি নিয়ে হাঁটতেছে, কোথায় রাখবে কোথায় রাখবে, জায়গা পায় না। তখন ভাবে নিরাপদ জায়গা তো কোথাও খুঁজে পাই না, শিশির মুখটা খুলে নিজের গলার ভিতরে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ, রক্তগুলি খেয়ে ফেলেছে। নবীর কাছে আসছে, আনাসকে জিজ্ঞেস করে, আনাস রক্তর শিশিটা কি করেছো, রেখেছো নিরাপদ জায়গায়? আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ রেখেছি। বলে কোন জায়গায় রেখেছো? বলে এমন জায়গায় রেখেছি ওই জায়গায় আর ওখান থেকে আর নিরাপদ আমি খুঁজে পাইলাম না। বলে কোথায় বলো তো? বলে নবী, পৃথিবীর জমিনকে আমি নিরাপদ মনে করি নাই, আমি আমার উদরের ভিতরে ভরে দিয়েছি, আমি খেয়ে ফেলেছি। আমার নবী বলে, আনাস রে তুমি ধন্য, ধন্য হয়ে গেছো তুমি, তোমার শরীরটা অপবিত্র ছিল সেটা পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র রক্তের ছোঁয়ায় আজরাইল তোমার জান কবজ করতে আসলেও একটু বাধা আসবে, তোমার দেহটা শুদ্ধ হয়ে গেল আজকে। তাই গানে বলে, নবীজি ও নবী তায়েবের কথা মনে হইলে গো, বাবা কষ্ট হইতেছে, লাউড করে, নবীজি তায়েবের কথা মনে হইলে গো, নবীরে পাথরের আঘাতে রক্তের স্রোতে, নবী পাথরের আঘাতে, পাথরের আঘাতে রক্তের স্রোতে নবীর জুতা গেল আটকাইয়া, দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া, দয়াল নবী নবী দেখা দিয়েন নিদান কালে, নবী দেখা দিয়েন, দেখা দিয়েন নিদান কালে, আপনি নিজে আসিয়া দেখা দেন গো বাবা,
আমার নবীর সবচাইতে বড় আশিক ছিল হইল আশিক রসুল। কি নাম বাবা? আশিক রসুল কে ছিল? বাহ বাহ, ধন্যবাদ। আশিক রসুল ওয়াইস করুন। তিনি চর্মচোখে জীবনে কোনোদিন নবীকে দেখায় নাই। ওয়াইস করুনি থাকতো কর্ণ শহরে। সেখান থেকে একদিন মা, ওয়াইস করুনির মা ডেকে বলে, এই যার জন্য পাগল হইছস তারে কি একটু দেখার দরকার না? কয় মা, আমি যদি তারে দেখতে যাই, আমি একটা উদ্দেশ্যেই যাই না, তারে যদি দেখতে যাই এদিক দিয়ে আইসা যদি আমি তোমারে না পাই। মাগো, তোমার গর্ভে জন্ম নিয়েছি, তোমার বুকের স্তনের দুগ্ধ খেয়েছি মা, তুমি যতদিন পৃথিবীতে আছো আমি তোমার সেবা যত্ন করে যাব। এতে যদি আমার দীনবন্ধুর দেখা আমি না পাই তাতে আমার শোক তাপ নাই, কিন্তু আমি যেন তোমাকে না হারাই। মা ডেকে বলে, ওয়াস করুনি বাবা, আজকে মা হয়ে তোকে আমি আদেশ দিচ্ছি, যা সেই মোহাম্মদকে একটু দেখে আয়। সাথে একটি গাধা নিয়ে হইল রওয়ানা রওয়ানা। মরুভূমির ভিতরে ওয়াস করুনি গাধার পৃষ্ঠে চড়ল না। একটা সময় গাধাটা গেল ঢলিয়া পড়িয়া, মরুভূমির পথে পথে গাধার জিহ্বা গেছে বাহির হইয়া। ওয়াস করুনির সাথে এমন প্রেম ছিল গাধা, কানটা ওই মুখেতে লাগায় লাগায়, কান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি শুনতে পায়। গাধা বলে, মালিক জবানটা একটু খুলে দাও। জবান খুলে গেছে। গাধা বলে, পাগল রে, যেই মদিনায় তুই রওনা হয়েছিস আমার বোধহয় আর যাওয়া হলো না, আমার সালামটা দয়াল নবীর রওজায় দয়াল নবীর কাছে পৌঁছাই দিস। গাধাটা মরে গেছে, ওখানে মাটি দিয়ে ওয়াশ করে চলে গেছে মদিনায়। মদিনায় গিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকছে, দেখে কোনো মানুষ নাই। নবী একটা খেজুর গাছের উপরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা পড়তো আর ওই জায়গায় বসতো। ওই খেজুর গাছটাকে যাইয়া সুমাইতেছে, পোছা দিয়ে বুকের মধ্যে মারতেছে। এমন সময় এক সাহাবা এসে কয়, এই কে তুমি? তোমাকে কোনোদিন দেখি নাই, মসজিদের ভিতরে ঢুইকা এই মিম্বরটাকে এইভাবে তুমি আদর করতেছো কেন? বলে, এই জায়গায় কি মোহাম্মদ দাঁড়ায়? বলে, হ্যাঁ এখানেই দাঁড়ায়। আহা, এখানেই দাঁড়ায়? কহ, এখানেই দাঁড়ায়। নবীর বাড়ি কোন দিকে বলতে পারো? কই এই দিকে। দৌড় দিয়ে চলে গেছে। বাড়িতে গিয়া যখন দাঁড়াইছে, মা আয়েশা সিদ্দিকা ঘর থেকে বেরিয়েছে, কে তুমি? না বলেই ঘরে ঢুকছো, বাড়িতে ঢুকছো। বলে, মা আমাকে তুমি চিনবা না। মোহাম্মদ কোথায়? বলে, সে গেছে একটু বাজারে। আহা, আর বোধহয় দেখা হলো না। বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন সময় নবী বাড়ির ভিতরে ঢুকছে, ঢুইকাই নবী পাগল হয়ে গেছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। আয়েশা সিদ্দিকা বললেন, নবী এরকম করেন কেন? কই, বাড়ি থেকে আসছিল না? আসছিল তো। আপনি বুঝলেন কেমনে বাড়ি থেকে আসছিল? বলে, তার গায়ের গন্ধটা আমি পাইলাম। কোন দিকে গেছে? দক্ষিণ দিকে। আমার নবী দক্ষিণ দিকে গিয়া তার গায়ের জুব্বাটা খুইলা খালি গায়ে দুইটা হাত এইভাবে উঁচু করে দাঁড়ায় দিছে। আয়েশা সিদ্দিকা বললেন, নবী আপনি এইভাবে দাঁড়ায় দিয়েছেন কেন? সরে যাও, এই দক্ষিণের বাতাসটা আমার কলিজায় লাগতে দাও। আমার আশেক, আমার ভক্ত এই দিকে থাকে, এই দিকের বাতাসটা লাগলে আমার কলিজাটা শীতল হয়ে যায়। নবী বিদায় নিয়ে চলে যাবে, সেই মুহূর্তে হযরত ওমরকে ডেকে বললে, ওমর আমার এই জুব্বাটা করণ শহরে থাকে, আমার এক আশেক, তার কাছে নিয়ে দিয়ে দিও। নবী বিদায়ের পরে ওই জুব্বাটা নিয়ে করণ শহরে গিয়া পাগলের সামনে দাঁড়াইছে। পাগল রে, তোরে নবী দিছে। জুব্বাটা হাতে নিয়ে ওজনে দুই চোখের পানি ঝাইরা দিয়া বলে, বন্ধু রে, বড় সাত করে সোহাগ করে আমি গেছিলাম মদিনায়, তোর সাথে দেখা করলি না, হলো না দেখা। আমার সাথে না বলেই তুমি পৃথিবী থেকে চলে গেলা, আমি এখন কার ছায়ে দাঁড়াই? শিশুকালে
রে নাইকা তো ওরে ভাই রে আমার নাইকা তো ভাই হরে নাইকা তো ওরে ভাই রে এই রে প্রেম কই রাখি যায়া রে ও আরে ও আপা দয়া নিশানা আইলে গো আপা কত মস্তানা বাবা প্রেম কই রাখি যায়া রে কি করিব কোথায় যাব রে কি করিব কোথায় যাব রে বাজান আজকে 9টি বছর আমি আমার বাবাকে হারিয়েছি। বাবার হাত ধরে আমি যখন হাঁটতাম কেনি আঙ্গুলটা ধরে হাঁটতাম। আপনাদের এই এলাকা দিয়ে কত আসছি ছোটবেলা। আজকে 9টি বছর তাকে হারিয়েছি। যখন এই গানটি ধরেছি দেখেছি কারো ঘরে মা নেই, কারো ঘরে বাবা নেই। সেই মায়ের ছবিটা তার চোখের সামনে ভেসে উঠেছে, বাবার ছবিটা তার চোখের সামনে ভেসে উঠেছে। যারা গুরু ভক্ত তারা কদম পাগলাকে হারিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, মুর্শিদকে হারিয়ে এই চর্মচোখের বাইরে চলে গেছে। বাজান কিছুই থাকবে না, একটা সময় আমি চলে যাব, সবারই চলে যেতে হবে, থাকবে শুধু স্মৃতিটুকু। এজন্য বলা হয়েছে যেদিন তুমি এসেছিলে ভবে
কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন। 6:30 থেকে বাজে। তাই বাবা আমার নবী সেই জুব্বাখানা নিয়ে ভাস্করণী বলেছিল, বন্ধু তোমার সাথে যেহেতু দেখা হলো না, আমাকে সেই পরপারে তোমার ছবিটা দেখতে দেখতে যেন আমি আমার এই প্রাণ পাখি উড়ে যেতে পারি। তাই বাবা আমি ছোট্ট করে শুধু ঋণটা পরিশোধ করে দিই। শরীয়তের নবী বলে আখ্যায়িত করেছে আল্লাহ পাক কোরআন শরীফে নূহ নবীকে। আমি জবাব দিয়ে দিলাম, আমি আর কোনো প্রশ্নে যাব না, পালা নেই। একটি গান আমার দাদা ভাইয়ের আছে, ওই গানটি করে আমি বসিলাম। আরে আমি দেখে আইলাম সোনার ছবি গোয়া আমার যাইয়া দেখি না, সোনার ছবি আমার যাইয়া দেখি না, আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বান্ধব, আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বান্ধব, জানি না তুমি এমন করে যেন যাইবার জানি না। আমরা ছিলাম একটি বাসায় দুইটা পাখি, ওরে ছিলাম একটি বাসায় দুইটা পাখি, কত যে আনন্দে থাকি রে একটি বাসায় দুটি পাখি, কত যে আনন্দে থাকি গো। আরে এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ দেখে না, জানি না। আমার আত্মাতে মি ছাইয়া
মনে কথা গো কদম মাস্তানাতে আমি কইছি কত মনে কথা গো আজ আমি কার কাছে কই মনের ব্যথা বাজান কেউ নাই আমার আপনা আজ আমি কার কাছে কই মনের ব্যথা কেউ নাই আমার আপনা আগে জানি না কদম চালে মনে করে জানি না আরে সাধু হালিম বলে মন পাখি রে তুইও একদিন দিবি ফাঁকি রে ওরে সাধু হালিম বলে বাবা মন পাখি রে তুই তো একদিন যাবি ছেড়ে দে আরে আমার কি যেই প্রেমের নাই সীমানা যেই প্রেমের নাই সীমানা আগে জানি না যাইয়া দেখি না আগে জানি না ওরে তুমি এমন করে ছেড়ে যাইবা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে আমি আগে জানি না মালাটা যে কোথা থেকে উঠিয়েছে সেটা আমি দেখেছি ওখান থেকে আমার গলায় মালা এটা আমার জন্মটা ধন্য হয়ে গেছে আমি দরবারে প্রতি ভক্তি জানাই যে বাবা যে মালাটি উঠিয়েছে আমি সেই বাবার চরণও ভক্তি রাখি আমি মালাটি বাড়িতে নিয়ে যাব আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমার এসআর চন্দ্রের গলায় নিয়ে পরিয়ে দিব সেই মালাটি সবার প্রতি ভক্তি জানাই বাবা জয় গুরু হ্যালো প্রিয় উপস্থিতি রাতের শেষ ভাগে
রজব দেওয়ান যে গান পরিবেশন করলেন, বিশেষ করে খুব কাছাকাছি সময় 10 দিন আগেই আমি আমার মাকে হারিয়েছি। আজকে আসলে গানে আসার মতো মন মানসিকতা কিছুই ছিল না। আমি এই মুহূর্তটা আসলেই অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত। উভয় শিল্পী যার যার জায়গা থেকে গান করবেন। রজব দেওয়ানের পরিবেশনে সন্তুষ্ট হয়ে জসিম বয়াতি 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সালাল শেখ যুবদল নেতা 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমাদের বাদল পাঠান ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, হ্যালো ভাই, আসিবে কি সে না গো মোর জীবনে, আসিবে কি সে না গো মোর জীবনে, মিলনের রাত জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই শোনে মিলনের সাথী জাগে বন্ধু একটু দেখবেন বন্ধুরে আমার বন্ধুরে পরাণের বন্ধুরে, বন্ধুরে আমার বুকের ভিতরে ছোট্ট একটা মন, সেই মনে তোমাকেই প্রয়োজন। বুকের ভিতরে ছোট্ট একটা মন, সেই মনে তোমাকে প্রয়োজন। ও বন্ধুরে আমার বন্ধুরে পরাণের বন্ধুরে, বন্ধুরে আমার ও প্রাণ বন্ধুরে, বুকের ভিতরে ছোট্ট একটা মন, সেই মনে তোমাকেই প্রয়োজন। জানি না তা পড়ে না হবে কেমনে বন্ধু, জানি না তা জানি না তা পড়ে না বন্ধু হবে কেমনে, মিলনের সাথ জাগে বন্ধু, মিলনের সাথ জাগে বন্ধু, তোমার সাথে মিলনের সাথ জাগে বন্ধু, মিলনের সাথ জাগে বন্ধু। বন্ধুরে প্রাণ বন্ধুরে আমার বন্ধুরে, বন্ধুরে আমার ও প্রাণ বন্ধুরে, হৃদয়ে আঁকা তোমারই ছবি, সারা বেলায় তোমাকেই ভাবি। ও হৃদয়ে আঁকা তোমারই ছবি,
তোমাকে ভাবি হৃদয়াতা তোমারই ছবি সারা বেলায় তোমাকে ভাবি দিনে গুলি কেটে যায় কত স্বপ্নের শত সাধনা সেই কথা তুমি কি বোঝো শত সাধনা সেই কথা তুমি কি বোঝো তুমি যে আমার শত সাধনা সেই কথা তুমি কি বোঝো তুমি কি আনে আর তুমি তুমি কি আনে আর মিলনের সাথে জাগে মিলনের সাথে জাগে কোন জগতে তোমার সাথে আসিবে কি সেই নগর ওরে জীবনে ওরে আসিবে কি সেই মোর জীবনে আসিবে কি সেই নগর ওরে জীবনে মিলনের সাথ জাগে কোন যৌবনে ওরে আমার বিননে জাগে আজ কি জানি কি আমার কি জানি কি আমার এই বুকটা লাগে লাগে বড় খালি খালি জানি না কোন অভিশাপে জানি না কোন অভিশাপে জানি না কোন অভিশাপে তিতব জ্বালায় চলি গো বুকটা লাগে খালি খালি আজ আমার কি জানি কি হইছে গো বুকটা লাগে খালি খালি
লাগে খালি খালি। ওরে আমি কারে দেখাই বুঝাই কেমনে কি যে জ্বালাবু সখী গো কারে দেখাই বুঝাই কেমনে কি যে জ্বালাবুকে আমি সাথী হারা পাখির মতোই সাথী হারা পাখির মতো নীরবেতে কাঁদি গো বুকটা লাগে খালি খালি আমার কি জানি কি হইছে গো বুকটা লাগে খালি খালি হইছে গো বুকটা লাগে খালি খালি। আমার কি জানো কি হইছে গো বুকটা লাগে খালি খালি। ও সখিয়া সখী গো ওরে তার আশার আশে রইলাম বসে কান্দে পুরায়া সখী গো সখী গো তার আশার আশে রইলাম বসে কান্দে পুরায়া কি সরকারি নুরালম কই দেয় না ধরা নুরালম কই দেয় না ধরা নুরালম কই দেয় না রে দেখা করে লুকা লুকি গো মুখটা লাগে খালি খালি আজ আমার কি জানি কি হইছে গো মুখটা লাগে আমার কি জানো কি হইছে গো বুকটা লাগে খালি খালি। আমার কি জানো কি হইছে গো বুকটা লাগে খালি খালি। জানি না কোন ভিসাতে জানি না কোন ভিসাতে জানি না কোন অভিশাপে কিতাব জ্বালায় জ্বলিলে বুকটা হইছে খালি খালি আমার কি জানি কি হইছে গো বুক হইয়াছে খালি খালি ওরে আমার কি জানি কি হইছে গো বুকটা লাগে খালি খালি ওরে আমার বুকটা লাগে বড় বড় খালি খালি আমার সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে সোনা বন্ধু রইল বিদেশেতে আমার সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে সোনা বন্ধু রইল বিদেশেতে সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে সোনা বন্ধু রইল বিদেশেতে মাতাল আমার রইল বিদেশেতে দারুণ শীতে কদম আমার রইল বিদেশেতে। ও ছিল বাপ দাদার পুকুরের মাছ ওরে পুকুর পাড়ে লাউ গাছ ও লাউ ধরে পৌষার মাঘেতে হায় রে লাউ ধরে পোষার মাগেতে হায় রে লাউ ধরে পোষার মাগেতে। বাপ দাদার পুকুরের মাছ আহা ওই পুকুর পাড়ে লাউয়েরি গাছ লাউ ধরে পৌষার মাঘেতে হায় রে লাউ ধরে পোষার মাগেতে হায় রে লাউ ধরে পোষার মাগেতে। ওই আমি লাউ বেঁচে আর রাখলাম করে সোনা বন্ধু আইলে বাড়ি লাউ বেঁচে আর রাখলাম করে মাতাল আমার আইলে বাড়ি লাউ বেঁচে আর রাখলাম করে মাতাল বন্ধু আইলে বাড়ি নজরাইয়া দিবে মোর না কেতে বুঝি নজরাইয়া দিবে মোর না কেতে দারুণ শীত সোনা বন্ধু রইল বিদেশে সোনা বন্ধু রইল বিদেশে
কদম আমার রইল বিদেশেতে দারুণ শীতে মাতাল আমার রইল বিদেশেতে কদম আমার রইল বিদেশেতে দারুণ শীতে দয়াল আমার রইল বিদেশেতে পৌরশিরা বানায় পিঠা তাতে নতুন চাউলের গুড়ি কোটা টুকি টুকুর 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 করে মোর মুখে ওরে হায় রে টুকুর টুকুর করে মোর বুকেতে হায় রে টুকুর টুকুর করে মোর বুকেতে পৌরশিরা বানায় পিঠা ওরে নতুন চাউলের গুড়ি গো কোটা টুকুর টুকুর করে মোর মুখে ওরে হায় রে খেজুর গাছের মিষ্টি রাজে জাল দিলে হয় গুড় সরা খেজুর গাছের মিষ্টি রে চাল দিলে হয় গুড় সরো খেজুর গাছের মিষ্টি রাজে জাল দিলে হয় গুড় সরা আমার বয়স ভরা যৌবনেতে এখন আমার বয়স ভরা যৌবনেতে দারুণ শীতে সোনা বন্ধু রইল বিদেশে আমার সোনা বন্ধু রইল বিদেশে দারুণ শীতে সোনা বন্ধু রইল বিদেশে ওরে মাতাল আমার রইল বিদেশেতে দারুণ শীতে কদম চাকে রইল বিদেশেতে দয়াল আমার রইল বিদেশেতে দারুণ শীতে দয়াল আমার রইল বিদেশেতে কথা শীতের দরদি আমার সোনা বন্ধু আই তোরে যদি আমারে তবে কি আর ধরতো মরার শীতে হায় রে তবে কিনা ধর তোমার শীতে হায় রে তবে কিনা ধর তোমার শীতে কথা শীতের দরদি আমার সোনা বন্ধু আই তোরে যদি তবে কি আর ধরতো মরার শীতে হায় রে তবে কিনা ধর তোমার শীতে হায় রে তবে কিনা ধর তোমার শীতে হরিলের কথা নাই রাত থাকে তেমন শীতের দুঃখী তাহার সমান শীতের দুঃখী তাহার সমান কথা নাই রাত থাকে তেমন শীতের দুঃখী তাহার সমান বুঝি কে ভাই আছে এই জগতে বাপি বুঝি কে ভাই আছে এই জগতে দারুণ শীত আমাদের রইল বিদেশেতে ও মুর্শিদা এই আঘাতে পারে পার হইবার আসে সে আঘাতের পারে গেলাম পার হইবার আসে এই আঘাতে পারে পার হইবার আসে ওরে আমারে দেখি আর দিয়া দূরে দূরে ভাসে ওরে আমারে দেখি আসে দূরে দূরে বসে আমারে দেখি আগুন দিয়া দূরে দূরে ভাসে রে মুর্শিদ তোর লাইগা রে কদম মগার তোর লাইগা রে এই আমার তো মনিলয় সারিয়া যাইতা তুইয়া বাড়ি ঘর বান্ধব তোর লাইগা রে ও কদম তোর লাইগা রে কদম তোর লাইগা রে আমার অঙ্গ জর জহ মনে লয় ভুলিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর দয়াল তোর লাইগা রে ও মুর্শিদ তোর লাইগা রে ও মুর্শিদা ওরে বাপ্পা হরুন জঙ্গলার মাঝে বাইধা ছিলাম করোনা জঙ্গলার মাঝে বাইচা ছিলাম ঘর হরুন জঙ্গলার মাঝে বাইধা ছিলাম ঘর আরে ভাই ও নাই মঙ্গ ও নাই মরকে লাইব ওরে ভাই ভাই পিছে চলে খবর ভাই ও নাই মঙ্গ ও নাই মরকে লাইব মুর্শিদ তোর লাইগা রে দয়া তোর লাইগা রে আমার মুনিলাই সারিয়া রে যাইতা তুইয়া বাড়ি ঘর মুর্শিদ তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ জর জহ মনে লয় ছাড়ছিয়া মরি সাইরা বাড়ি ঘর কদম তোর লাইগা রে
কদম সাতর লাইগারে আমার পৌরুষীরা বানায় পিঠা পিঠা নতুন চাউলের গুড়ি কোটা কোঠা ওরে দুকুর 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 করে পড়বে ওরে ধুকুর ধুকুর করে মোর বুকেতে হায় রে ধুকুর ধুকুর করে মোর বুকেতে পৌরুষীরা বানায় পিঠা ওই নতুন চাউলের গুড়ি কোটা দুকুর দুকুর করে মোর বুকেতে ওরে খেজুর গাছের মিষ্টি রস ডাল দিলে হয় গুড় সরা চাল দিলে হয় গুরসরা খেজুর গাছের মিষ্টি রস ডাল দিলে হয় গুড় সরা আমার বয়ন ঘনা যৌবনেতে মাতাল আমার বয়ন ঘনা যৌবনেতে দারুণ শীতে সোনা বন্ধু রইল বিদেশে সোনা বন্ধু রইল বিদেশে আরে কি ভাবে বলছিস বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে সোনা বন্ধু রইল বিদেশেতে আমার সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে আমার সোনা বন্ধু রইল বিদেশে গানটা গাইলি গরম হয়ে যায় গানটা গাইলি গরম গানটা গাইলি গরম দুয়ারিটা বন্ধু রে কই পাবো সখী গো আই হায় আমি বন্ধু রে কই পাবো সখী ও সখী আমার বলো না আমার বন্ধু বিনে পাগল মনে রে বুঝা আইলে বুঝে আমার বন্ধু বিনে পাগল মনে রে বুঝা ইলে বোঝে না আমার বন্ধুরে কই পাবো সখী গো ও সখী বিবাদটা দাও একটু আমার বলো না ফল দিবা ফল দাও আমার বন্ধু পাগল মনে বুঝা আইলে বোঝে না আমার বন্ধু পাগল মনে বুঝা আইলে বোঝে না সাথে সাথে ট্যাক্সি ফান্দে গো আরে আমি ইচ্ছা কইরা নিজেই নিজে সাপ করিয়া সাইদা সাইদা করছি পিড়িতে তারে দিয়া দিয়াই শোনো না আরে ও সখী সাজে সাজে করলাম কান্দে গো সখী রে দিয়া দিয়াই ষোলো আনা আয় রে সাথে সাথে ট্যাক্সি ফান্দে গো বন্ধুরে দিয়া দিয়াই শোনো আনা দেহের পান পাখি উড়ে যেতে চায় আর ওর যে কুনায় না ও আমার পান পাখি রোজতে চায়ার ধো ওর গোকুলায় ওরে আমার পান পাখি উড়ে যেতে চায় আর যে কুলায় না আমার বন্ধুরে কই পাবো সখী গো সখী আমার বলো না আমার বন্ধু দিলে পাগল মনে বুঝা আইলে বোঝে না আমার বন্ধু দিলে কি আগুন জ্বালাইলো বুকে গো পিরিতের আগুন
বন্ধুরে কই পাবো সখিও ও সখী আমার ওরে বাবা আরে বলো না আমার বন্ধু দিলে পাগল বলে বুঝা আইলে বোঝে না আমার বন্ধু দিলে পাগল বলে বুঝা আইলে বোঝে না বাউল আব্দুল করিম বলে গো দেওয়ান বাবলি সরকার বলি গো শৈলই আমার অন্তরের বেদনা আইলে দেওয়ান বাবলি সরকার বলে গো সখী অন্তরের বেদনা আইলে দেওয়ান বাবলি সরকার বলে গো শৈলই আমার অন্তরের বেদনা একটা সোনার বরণ যুগের কিরণ না দেখলে বাঁচি না ওর সোনার বড় রূপার কিরণাতে একলে বাতি ওরে তার সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না আমার বন্ধুরে কই পাবো সখী গো ওরে সখী আমারে বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে আমার বন্ধু বিনে পাগল মনের বুঝা আইলে বুঝে বন্ধু বিনে পাগল মনের বুঝা আইলে আমার বন্ধু বিনে পাগল মনের বুঝা আইলে বুঝে আমার বন্ধু বিনে পাগল মনের বুঝা আইলে বুঝে মনের বুঝা আইলে বুঝে মনে আইলে বোঝে না সবাই ভাবি বলে ওরে লেংটার প্রেমে পইরাই আমার দিল দিওয়ানা একটার প্রেমে পড়ে আমার দিল দিওয়ানা লেংটার প্রেমে পইরাই আমার কত মস্তানের প্রেমে পইরা দিল দিওয়ানা পাগলি বলে ডাকতে সবাই বাবলি বলে না ওরে পাগলি বলে ডাকতে সবাই বাবলি বলে না আমার পাগলি বলে ডাকে সবাই বাপি বলে না পাগলি বলে ডাকতে সবাই বাপি বলে না লেংটার প্রেমে প্রেমের টানে ওরে ঝড় উঠেছে আমার মনে কত মস্তানের প্রেমের টানে কত বাবারই না প্রেমের টানে ঝড় উঠেছে আমার মনে আমি কখন আসবো বিক্রমপুরে মন তো মানে না ওই কখন আসবো বিক্রমপুরে মন তো মানে না কখন আসবো বিক্রমপুরে মন তো মানে না পাগলি বলে ডাকতে সবাই বাবলি বলে না আমি পাগলি বলে ডাকতে সবাই বাবলি বলে না কত মস্তানের প্রেমে পইরা দিলি দিবানা কত মস্তানের প্রেমে পইরা দিলি দিবানা পাগলি বলে ডাকতে সবাই বাবলি বলে না ওই পাগলি বলে ডাকতে সবাই বাবলি বলে না বাহ 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 বাবা পাগলি বলে ডাকে আমার বাপলি বলে না পাগলি বলে ডাকে সবাই বাপলি বলে না ওই আমার লেংটা বাবার এমনি ধারা ওরে বুঝে না রে প্রেমিক ছাড়া কত বাবার ওই না এমনি ধারা কত মস্তানের প্রেমের ধারা ওরে বুঝে না রে প্রেমিক ছাড়া ওই আশিক ছাড়া বোঝে না কেউ প্রেমের যন্ত্রণা আশা ছাড়া বোঝে না কেউ প্রেমের যন্ত্রণা আশিক ছাড়া বোঝে না কেউ প্রেমের যন্ত্রণা পাগলি বলে ওরে পাগলি বলে ওরে পাগলি বলে পাগলি বইলা ডাকে কেহ বাবলি বলে না ওরে পাগলি বলে ডাকে কেহ বাবলি বলে না পাগলি বলে ডাকে আমার বাপলি বলে না পাগলি বলে ডাকে সবাই বাপলি বলে না কদম চাঁদের পাগলি ওই কুলহালায় কোনো কিনি কদম মস্তানের পাগলি কুলহালায় কোনো কিনি
বন্ধু ছাড়া আর কিছু চাই না আমার কদম মস্তান বিনে আমি আর কিছু চাই না ওহো। পাগলি বলে ডাকতে সবাই বাবলি বলে না ওই পাগলি বলে ডাকতে সবাই বাবলি ওরে আশরাফ ফারুক ভেবে কদম মস্তান বাবার চরণে তলে আশরাফ ফারুক ভেবে কদম মস্তান বাবার চরণে তলে তোমার বাবলি সরকার খাই যেন পায় ফিরাই দিও না বাপি সরকার খাই যাবে পাইছি নাই দিও না বাবলি সরকার খাই যেন পায় ফিরাই দিও না ওরে পাগলি বলে ডাকে সবাই বাবলি বলে না ওরে পাগলি বলে ডাকে সবাই বাবলি বলে না কদম মস্তান বাবার প্রেমে কইরা দিলে দিবানা কদম মস্তানের প্রেমে কইরা দিলে দিবানা পাগলি বলে ডাকে সবাই বাবলি বলে না পাগলি বলে ডাকে সবাই সবাই বাবলি বলে যুবকদের অনেক ইচ্ছার অনেক আশার অনেক প্রত্যাশার গানগুলো হয়ে গেল।